হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে কথা বলবো অ্যাডোব ফটোশপে কিভাবে লেয়ার লিঙ্ক করা যায় প্লাস লেয়ার লক করা যায়। লেয়ার লক অপশন নিয়ে কত টাইপের লেয়ার লক আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা এখানের মধ্যে লেয়ার লিঙ্কটা দেখানোর জন্য আমরা একটা আর্টবোর্ড নিয়েছি। তো আর্টবোর্ডে আপনারা দেখতেছেন জাস্ট ব্ল্যাঙ্ক একটা আর্টবোর্ড। তো আমরা যদি লেয়ার লিঙ্কটা আমরা বুঝতে যাই সেক্ষেত্রে আমি সাপোজ আমি একটা টেক্সট নিয়েছি। আচ্ছা, টেক্সট নেওয়ার পরে আমি এটাকে কপি করে নিই, কন্ট্রোল জে দিয়ে আমি আরও দুটো কপি করছি। ঠিক আছে। আচ্ছা, এখন আমি সাপোজ এই তিনটা লেয়ার আমি কি করলাম, আমি লেফট অ্যালাইনমেন্ট করলাম। আচ্ছা, আমার তিনটা লেফট অ্যালাইনমেন্ট আছে। তো ঠিক আছে, তিনটা আমার লেফট অ্যালাইনমেন্ট আছে। আচ্ছা, তো এখন আমি সাপোজ আমি এখানে একটা ডিজাইন করলাম, যে কোনো একটা ডিজাইন করলাম। ঠিক আছে, আমি যে কোনো একটা ডিজাইন করলাম, করার পরে আমি একটু অ্যালাইনমেন্টটা আচ্ছা ঠিক আছে। তো আমার এখানে সাপোজ আমার ডিজাইনের মধ্যে এখানে একটা শেপ আছে। এখন আমি চাচ্ছি যে আমার এই তিনটা টেক্সট আমার এই যে শেপটা ঠিক এখান থেকে যে লেফট যে এজটা আছে এজ বরাবর আমার তিনটা শেপটা হবে, শেপ তিনটা আমার এজ বরাবর হবে। তো যাই হোক, এখন আমি যদি এটাকে একটা একটা করে দিতে যাই, সাপোজ আমার এটা কিন্তু অনেক টাইম লাগতেছে, রাইট? একটা একটা করে আমি যদি একটা একটা করে একটা শেপ করে দিতে তাহলে আমার অনেক টাইম লাগতেছে, তাই না? তো এখন আমার যদি জিনিসটা যদি ঠিক এখানে আমার অ্যালাইনমেন্ট করা ছিল, ঠিক আছে, অ্যালাইনমেন্ট আমার এটা পূর্বে আমার অ্যালাইনমেন্ট করা ছিল, ধরে নিলাম আমার পূর্বে আমার এখানে অ্যালাইনমেন্ট করা ছিল, লেফট অ্যালাইনমেন্ট করা ছিল। এখন আমি যদি দৌড়ে এখানে নিয়ে আসি, একটাকে ধরে যদি সবগুলো চলে আসে তাহলে এটা আমার জন্য টাইমটা সেভ হচ্ছে না, তাই না? তো এই কাজটা আমরা কীভাবে করতে পারি? সাপোজ এখন আপনার একটা ওয়েবসাইটে একটা লেআউট করলেন, এখানের মধ্যে অনেক টেক্সট থাকে, ঠিক আছে, অনেক দেখা যাচ্ছে শেপ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো আপনি যদি সাপোজ এই যে অনেকগুলো শেপ একসাথে ধরে একটাকে ধরে যদি আপনি একটা অ্যালাইনমেন্টটা যদি আপনার একসাথে ঠিক হয়ে যায়, বাট অ্যালাইনমেন্টটা একবারে যদি আপনার কাজটা হয়ে যায় তাহলে কি আপনি তো এটা তো আপনার জন্য অনেক বেশি টাইম সেভিং, তাই না? তো এখন এই জিনিসটা আমরা লেয়ার লিঙ্কটা আমরা যেভাবে করতে পারি সেটা হলো আমি এই একটা লেয়ার ধরলাম, আর ঠিক আমি সাপোজ এই বরাবর আমি সবগুলোকে আমি একসাথে আমি সিলেক্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি প্রথমটাকে ধরবো আর লাস্টটাকে শিফট চেপে আমি লাস্টটাকে ধরবো, তাহলে আমার যা থাকবে সবগুলো আমার সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমি যদি এটাকে মুভ করি তাহলে আমার সবগুলো একসাথে সিলেক্ট অবস্থায় আমার এটা মুভ হচ্ছে। আচ্ছা, এখন আমি কি যদি এটাকে লিঙ্ক করে ফেলি এই সবগুলাকে, দেখেন আমি এই যে লিঙ্ক অপশনটা এখানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার সবগুলো লেয়ার একসাথে লিঙ্ক হয়ে যাচ্ছে, রাইট? তার মানে আমার এখানে যেগুলো আছে সবগুলো আমার একসাথে লিঙ্ক করা তিনোটা। এখন দেখেন আমি যদি একটাকে ধরি, দেখেন আমার কিন্তু সবগুলো মুভ হচ্ছে যেহেতু লিঙ্ক করা, যে কোনো একটাকে ধরবো লিঙ্ক হচ্ছে। তাহলে আমি যদি এবার একটাকে ধরি, যদি এইভাবে নিয়ে আসি, তাহলে দেখেন আমার কিন্তু মোটামুটি আর একটা করে আর মোটামুটি আমার আনা লাগতেছে না, আমার কিন্তু সবগুলো একসাথে একটাকে ধরলাম, আমার সব কিছুই কিন্তু একসাথে মুভ হচ্ছে। ঠিক আছে। তো সাপোজ আমার এখানের মধ্যে শুধু এইটা না, আমি যদি এখানে এখন একটা শেপও দিই, একটা শেপ দিয়ে থাকি, ধরে নিলাম যে আমার এখানে একটা শেপও আছে, এটাকেও আমি এটার সাথে এগুলোর সাথে লিঙ্ক করে ফেললাম। ঠিক আছে, দেখেন যখন আমি লিঙ্ক করার জন্য আপনি রিলিঙ্ক করার জন্য আপনি জাস্ট ওই যে এক্সিস্টিং লিঙ্ক আছে ওখান থেকে একটা শেপকে ধরে আপনি যেটা নতুন করে করবেন সেটাকে শিফট চেপে আপনি ক্লিক করলে, দেন ক্লিক করার পর আপনাকে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার এক্সিস্টিং লিঙ্কের সাথে এটা গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, দেন দেখেন আমি কিন্তু জাস্ট শেপটাকে ধরলাম, আমার কিন্তু সব কিছু কিন্তু একসাথে আমার মুভ হচ্ছে, তাই না? তাহলে আমার একটা করে বারবার আমাকে আনা লাগতেছে না, একটাকে ধরলাম সব কিছুই একসাথে লিঙ্ক হচ্ছে।
তো এই জিনিসটা আপনাকে সাপোজ আমি এখানে রাখলাম, দেখেন আমার কিন্তু সব একসাথে লিঙ্ক হয়ে যাচ্ছে। অ্যান্ড আপনি লিঙ্ক অবস্থা থেকে আপনি আপনার গ্রুপও করে রাখতে পারেন, কন্ট্রোল জি দিলে গ্রুপ, ঠিক আছে। তো এই আমার এই গ্রুপের আন্ডার যা আছে সব লিঙ্ক অবস্থায় আছে, দেখেন, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা হয়তো আমার কথা দ্বারা আপনারা জানি না কতটুকু আপনার সুবিধা বুঝতে পারতেছেন এটার, বাট আপনারা যখনও মানে অনেক বিশাল একটা কাজ করবেন, অনেক বড় বড় কাজ করবেন, তখন আপনারা দেখা গেছে অনেকগুলো টেক্সট, অনেকগুলো শেপ আপনারা যেগুলা লিঙ্ক করে রাখতে চাচ্ছেন, যেগুলো আমি যখন এটা মুভ করবো সবগুলো যেন একসাথে মুভ হয়, ঠিক আছে। তখন আপনারা লিঙ্ক করবেন, লিঙ্ক করার পর একটাকে ধরবেন, সব কিছু একসাথে মুভ হবে। আবার আমি যদি এইটাকে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে এই শেপটাকে যদি আমি এগুলোর সাথে লিঙ্ক করে ফেলি, দেখেন এখন আমার কিন্তু জাস্ট একটাকে ধরতেছে, আমার কিন্তু সব একসাথে লিঙ্ক হচ্ছে, মানে মুভ হচ্ছে, তাই না। এখন আমি এটা যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবো, আমার আর নতুন করে টেক্সটের জন্য আলাদা অ্যালাইনমেন্ট করতে হবে না, এই শেপটার জন্য আলাদা করে অ্যালাইনমেন্ট করতে হবে না, ঠিক আছে। তো এটা হলো আমাদের মোটামুটি লিঙ্কের সুবিধা। তো আশা করি বুঝতে পেরেছেন লেয়ার লিঙ্কটা। আচ্ছা, দেন আমরা যদি লেয়ার লকে নিয়ে কথা বলি, তো ফার্স্ট অফ অল আমরা এখানে আমাদের একটা আছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল। তো দেখেন আমি যদি এটা হাইড করে ফেলি, আমার এই যে এখানের মধ্যে আমার লকটা কী হবে, আমার লকটা হবে এই যে ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই লেয়ারের, এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার লক হয়ে যাবে। লকটা কীভাবে হবে, এখন আমি যদি আমার এটা কিন্তু আমার রাস্টার একটা ইমেজ, রাইট, হয়তো পিএনজি ফরম্যাটে আছে, বাট এটা রাস্টার। আপনি এই ক্ষেত্রে আপনার কিন্তু শুধুমাত্র রাস্টার করতে পারবেন, নট কোনো শেপ কিন্তু আপনার লক হবে না, কারণ শেপ আপনি যখন শেপের কোনো কিছু চেঞ্জ করবেন তখন সেটা কিন্তু শুধু শেপেই আপনার চেঞ্জ হবে, আপনার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয় না। এটা আমাদের মনে হয় মোটামুটি আমরা জানা আছে। তো দেখেন আমি যদি এখন এটার জাস্ট লক করে ফেলি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা লক করলে কি হয়, আমি এখন যদি এখানের মধ্যে আমি সাপোজ আমার এই মধ্যে আমি একটা কালার অ্যাপ্লাই করব। এখন আমি সাপোজ আমার এখানে আছি, এখানে একটা ফরগ্রাউন্ড কালারে আমার গ্রিনকে একটা কালার আছে, আমি যখন ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করি, দেখেন তাহলে কিন্তু আমার শুধুমাত্র ইমেজটাই কিন্তু আমার শুধুমাত্র কালারটা অ্যাপ্লাই হয়েছে, আমাকে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার অ্যাপ্লাই হয়নি। কারণটা কি, কারণটা হলো আমার ব্যাকগ্রাউন্ডটা আমার লক করা ছিল, যে ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা লক করা ছিল। আচ্ছা, এখন আমি যদি আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে যদি না লক করে আমি যদি কালার অ্যাপ্লাই করি এটার মধ্যে, তো দেখেন কি হয়, পুরোটার মধ্যে কালার অ্যাপ্লাই হয়ে গেছে। আমার ইমেজটা কোথায়, আমার ইমেজটা দেখা যাচ্ছে না, রাইট, আমার ইমেজ সহ ব্যাকগ্রাউন্ডে পুরো আমার কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা হলো কি আমার মূলত এই লকটার কাজ, যে আপনি কোনো একটা রাস্টার ইমেজকে কোনো কিছু করার জন্য সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আগে আপনার লক করে নিতে হবে, তাহলে কি আপনি ওই রাস্টার ইমেজে কোনো ধরনের কোনো চেঞ্জেস আনতে পারবেন, কালার হোক যে কোনো কিছু হোক। তাহলে আপনি সরি, তো যাই হোক, এখন আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। দেন আমার এখানের মধ্যে সেকেন্ড অপশনটা হলো গিয়ে লক ইমেজ পিক্সেল। আচ্ছা, লক ইমেজ পিক্সেলের কাজটা কি, আমরা এই ইমেজের মধ্যে আমরা কোনো ধরনের কোনো পিক্সেলের কোনো চেঞ্জেস আনতে পারবো না। তো জিনিসটা কীভাবে হয়, আমি যদি এখানের মধ্যে সাপোজ আমার ইমেজটা এখন কিন্তু পিক্সেলটা কিন্তু লক করা না, তো এখন এখান থেকে যদি আমি সাপোজ আমি স্পট হিলিং টুলটা নিলাম, আমার এখানে কিন্তু দেখেন, আচ্ছা এটা না, এটা ব্যাপার ঠিক বুঝছেন না, আমি এখান থেকে যে প্যাচটা নিলাম। আচ্ছা, প্যাচটা নেওয়ার পর আমি যদি এখান থেকে প্যাচটা ধরে আমি যদি এখানে দিই, দেখেন আমার কিন্তু এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট, চেঞ্জ হয়ে গেছে, রাইট। তো আমি যদি এখান থেকে এখন যদি পিক্সেলটা আমি যদি পিক্সেল লকটা করে রাখি, এখন কিন্তু আমার এটার কাজ করবে না। দেখেন কি বলতেছে, আমার লেয়ার ইজ লক, কুড নট ইউজ দ্য প্যাচ টুল বিকজ লেয়ার ইজ লক। কারণ আমার লেয়ারটা লক, এই কারণে আমার এখানে কোনো ধরনের কোনো
চেঞ্জেস, পিক্সেলে কোনো চেঞ্জেস আসছে না, ঠিক আছে। তো ইভেন আপনি কোনো কালার বা কোনো কিছুই আপনি মোটামুটি এই পিক্সেলে আপনার চেঞ্জ আসবে না। তো এই জিনিসগুলো আমার দেখা গেছে যে কোনো একটা আমি যদি কোনো একটা ফ্লায়ার হোক, যেটা হোক, আমি একটা ডিজাইন করতে গেলে আমি ইমেজে কোনো চেঞ্জেস যেন না আসে, সেক্ষেত্রে আমি হয়তো আমার ইমেজের এই পিক্সেল লকটা আমি করে রাখতে পারি, পিক্সেল লকটা করে, বাট আমি এটা মুভ হবে, ঠিক আছে, অনেক কিছু করা যাবে। আর পিক্সেলের কোনো চেঞ্জেস আসবে না, আমার কালার, পিক্সেলের কোনো কালার অথবা পিক্সেলের কোনো কিছু, আমার ইমেজে কোনো কিছু চেঞ্জ আসবে না উইদাউট আপনার মুভমেন্ট ছাড়া, ঠিক আছে। এটা হলো কি আমার পিক্সেল লকটার কাজ। আচ্ছা আচ্ছা, এখানে আমার একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হলো আমি সাপোজ আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আরেকটা লেয়ার নিই। আচ্ছা, এখন আমি এই লেয়ারটা হাইড করে রাখি, ওকে। নেওয়ার পর আমি এখানে একটা রেক্টেঙ্গুলার একটা শেপ নিলাম। আচ্ছা, শেপ নেওয়ার পরে দেখেন আমার এই ইমেজে কি ছিল, যেটা হলো কি আমার ব্যাকগ্রাউন্ডটা লক করতে হয়েছে আমার এই ইমেজে আমার কালারটা চেঞ্জ করার জন্য, রাইট, কালারটা একটু ইয়ে করার জন্য। বাট এখানেও যদি আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট, বাট আমার এখানের মধ্যে আমার পিক্সেলটা লক করতে হবে না, আর লক করা যাবেও না অ্যাকচুয়ালি। কারণ দেখেন আমি এখানে আছে, কিন্তু আমার এই অপশনটা কিন্তু ডিসেবল করা আছে যখন, আর আমি যখন এই ইমেজে ছিলাম দেখেন আমার এটা কিন্তু এনাবল করা আছে, রাইট। আর ইমেজে গেলে আমার এটা এই লেয়ারে গেলে আমার এটা ডিসেবল করা। কারণটা কি? কারণটা হলো এটা কিন্তু ইমেজ না, এটা হলো একটা শেপ। যখন আমি শেপটাকে রাস্টারাইজ করে ফেলবো, মানে পিক্সেল বেসড করে ফেলবো একদম এই ইমেজটার মতো, তখনই আমার এটা এনাবল হয়ে যাবে। আর আর আমার এটার কালার চেঞ্জ করার জন্য আমার কিন্তু এখানে আমি এটা কালার চেঞ্জ করে, আমি দেখেন আমি যদি কালার চেঞ্জ করে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আসতেছে না, শুধুমাত্র আমার এখানে কালার আসতেছে, কারণ এটা শেপ। আমি যখন এটাকে রাস্টারাইজ করে ফেলবো, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, দেখেন এখন কিন্তু আমার এটা এনাবল হয়ে গেছে, কারণ এটা এখন পিক্সেল বেসড হয়ে গেছে। এখন আমি যদি এখানে কালার অ্যাপ্লাই করতে চাই, আমার কিন্তু কালার অ্যাপ্লাই হবে না এখান থেকে, আমি জাস্ট এখান থেকে কালার অ্যাপ্লাই করতে হবে কীভাবে, অল্টার ব্যাক স্পেস দিয়ে। আর অল্টার ব্যাক স্পেস করতে গিয়ে দেখেন আমার পুরোটা লেয়ার জুড়ে আমার কালার অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না। এর আগে যখন শেপ মোডে ছিল তখন কিন্তু এটা আমার এই জিনিসটা অ্যাপ্লাই হয়নি, শুধুমাত্র আমার শেপে কালারটা অ্যাপ্লাই হয়েছে। তো যখন কোনো কিছু রাস্টারাইজ হয়ে যাবে তখন কিন্তু আমাকে আগে ব্যাকগ্রাউন্ডটা লক করে দেন আমাকে কালার বা কোনো কিছু চেঞ্জ করতে হবে। আর যদি শেপ মোডে থাকে সেক্ষেত্রে আমার কিছুই করতে হবে না, সেক্ষেত্রে আমি যেহেতু এটা শেপ কিন্তু এখান থেকে আমরা শেপটা নিই, যে কোনো একটা শেপ নিই কিন্তু আমরা এখান থেকে নিই, তখন আমাকে আর এটা লক করতে হবে না বা এটা লক করা যাবেও না। তখন কিন্তু আমি দেখেন আমি কিন্তু অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি কিন্তু কালার চেঞ্জ করে ফেলতেছি। আচ্ছা, আপনারা একটু আমার মনে হয় আপনি একটু করে দেখবেন আমার টিউটোরিয়ালটা, আপনি একটু ফটোশপ ওপেন করে আপনারা একটু ট্রাই করবেন, তাহলে আপনারা বুঝে যাবেন যদি আমার কথা না বুঝতে পারেন। আচ্ছা, দেন আমার এখানে আছে নেক্সট আছে আমার 3 নম্বর, এখানে আছে আমার লক পজিশন। আচ্ছা, লক পজিশনটা হলো আপনার সাপোজ আপনি এখান থেকে এটা যদি লক করে রাখেন, পজিশন লক, আপনি কিন্তু এটা কিন্তু আর পজিশন লক হলে এটা কিন্তু আপনার মুভ হবে না, হয়তো আপনি কালার চেঞ্জ আপনি, আচ্ছা এখান থেকে আপনার মুভ হবে না এই জিনিসটা, কোনো এখানে জাস্ট আপনার পজিশনটা লক হয়ে আছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে আপনারা যে কোনো কিছু আপনার পজিশন লক করে রাখতে পারেন, একটা টেক্সট হোক যে কোনো কিছু একটা পজিশন লক করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করলে পজিশনটা লক হয়ে যাবে, তখন আপনি এটা আপনার ডিজাইনে আর ওই জিনিসটা, ওই এলিমেন্টটা আপনার মুভ হবে না, আপনারা যদি বুলেও যদি ক্লিক পড়ে যায় তাও মুভ হবে না। তো এটাই হলো লক পজিশনের কাজ। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়াল করব। এটা অ্যাকচুয়ালি আপনাদের অনেকেরই অপশনটা থাকবে না, যেহেতু ফটোশপ 2020-তে এই অপশনটা আমরা আসছে, বাট এর আগে ভার্সনগুলোতে এই অপশনটা নাই, হয়তো আপনারা যারা পুরাতন ভার্সনগুলো ইউজ করতেছেন সেগুলোতে হয়তো পাবেন না, ঠিক আছে। আচ্ছা, এটা আর পরেরটা হলো আপনার লক অল করলে আপনি কোনো কিছু করতে পারেন, একদম পুরো লক, কোনো পিক্সেল বা কোনো কিছু, আপনি এত পর্যন্ত এখানে যতগুলো লক ছিল সবগুলা আপনি একসাথে কম্বাইন নিয়ে লকটা সবগুলো ফিচার এই লকটার মধ্যে আছে,
এই লকটা করলে আপনার মানে ওই ইমেজ বা ওই শেপ ওই কিছু কোনো কিছুই হবে না, ঠিক আছে। তো এটা হলো আপনার অনলকের কাজ। আচ্ছা, তো যাই হোক, এটা ছিল আমাদের মোটামুটি লেয়ার লিঙ্ক লেয়ার এবং লেয়ার লকের মোট টিউটোরিয়াল। আর এরপরে আমরা মোটামুটি নেক্সট অপাসিটি ফিল, তারপর আদার্স, এগুলো নিয়ে আমরা টিউটোরিয়াল করব। তারপর এখান থেকে আমরা যে মুডগুলো আছে, ঠিক আছে, ব্লেন্ডিং মুডগুলো আছে, আমরা এগুলো নিয়ে টিউটোরিয়াল করবো আলাদা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।